দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন। যেই দিন দুনিয়াতে আপনি আমি ভূমিষ্ঠ হয়েছি সেই দিনও নিজের গোসলটা নিজে করতে পারি নাই, অন্য কেউ করিয়ে দিয়েছে। যেই দিন আপনি আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব সেই দিন নিজের গোসলটা নিজে করব না, অন্য মানুষে করে দেব। আজকে আপনার আমার জন্মের পরে নিজের গোসলটা নিজে করি নাই, যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব নিজের গোসলটাও নিজে করব না, অন্য কেউ করিয়ে দিবে। তাহলে দুনিয়াতে এত অর্থের বাহাদুরি আর এত অর্থের অহংকার কিসে? দুনিয়া ছাড়লেই আপনাকে আমাকে আসছি, কোনো কিছু ছাড়াই আপনি আমি আসছি। আপনাকে আমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার আমার গোসল, আপনার আমার কানে আজান, আপনার আমার খানা পিনা সব কিছু মানুষ দেখভাল করেছে। যেই দিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব আপনাকে আমাকে গোসল করানো থেকে শুরু করে কবরস্থ পর্যন্ত আপনি আমি নিজে যাব না, অন্য মানুষ আপনাকে আমাকে কবরস্থ করে আসবে। যুবক, আজকে গুনার দিকে তাকাইয়ে গুনার দিকে ধাপিত হয়ে নিজের জীবনটাকে নষ্ট করছো। একবারের জন্য চিন্তা করছো না দুনিয়া তোমাকে ছাড়তে হবে। সমাজের মধ্যে গুনাহ এত সয়লা পেয়েছে, প্রত্যেকটা জায়গায় দেখবেন আজকে গুনাহের কারণে প্রত্যেকটা জায়গায় যুবক নষ্ট হওয়ার কারণ পিছনে, প্রত্যেকটা জায়গায় যুবক যুবতী নষ্টের পিছনে যেইটা বড় ভাইরাস, সেটা হলো মোবাইল নামক ভাইরাস। সম্মানিত হাজিরিন, আজকে 10 বছরের বালক থেকে নিয়ে শুরু করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত, 10 বছরের কিশোরী থেকে নিয়ে শুরু করে 90 বছরের বৃদ্ধা পর্যন্ত বর্তমান সোশ্যাল মিডিয়ায় এসে টিকটকের মধ্যে আর ফেসবুকের মধ্যে ভিডিও চালু করে নাচানাচি করে কথা বলেন, ঠিক কিনা? সমাজের মধ্যে এই সমস্ত বিষয়গুলো সেই সময় থেকে দাঁড়িয়েছে যেই সময় আপনার আমার হাতে, প্রত্যেকের হাতে যখন স্মার্টফোন এসেছে। দাদু তুমি টিকটক করো, বৃদ্ধা দাদি তুমি টিকটক করো, চিন্তা একবারের জন্য করো নাই যে তোমার এক পা কবরের মধ্যে চলে গিয়েছে। যুবক, তুমি গুনার দিকে ধাবিত হচ্ছ, একবারের জন্য চিন্তা করো নাই তোমার মৃত্যু আসবে, যাকে কেউ ঠেকাইতে পারবে না। বৃদ্ধা ওই দাদা দাদিকে আমি বলতে চাই, মৃত্যু তোমার আসবে, কেউ ঠেকাইতে পারবে না। সম্মানিত হাজিরিন, সমাজের মধ্যে যুবক যুবতীরা যেমনি গুনাহ করে, বৃদ্ধারা তার চাইতে ডবল করে। আবার বৃদ্ধারা যেরকম গুনাহ না করে, সমাজের যুবক যুবতীরা তার চাইতে বড় বেশি গুনাহ করে। আজকে সমাজ নষ্ট হওয়ার পিছনে অন্য কারো মানুষের হাত নাই, আপনি আমি নিজে এর জন্য দায়ীবদ্ধ। আজকে এটার জন্য কেউ দায়ী না, আজকে এটার জন্য কেউ দায়ী না, আপনি আমি নিজে দায়ীবদ্ধ। আপনার আমার সন্তান ছোট্ট থেকে মানুষ করেছি, সন্তান যখন একটু বুঝুমান হয়েছে, সন্তান চেয়েছে, আপনি আমি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। একবারের জন্য চিন্তা করি নাই যে আমার সন্তানকে আমি যেই জিনিসগুলো দিয়ে তাকে আমি বড় করতেছি, একসময় এই বড় হওয়ার পরে এই সমস্ত জিনিসগুলো কিরকম ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। এক পর্যায়ে যখন ছেলে যুবক হয়ে গেছে, বাবা মার কাছে যখন আবদার করছে বড় ফোনের, সারা রাত ফোন চালায়, চ্যাটিং করে, বাবা গুনাহ কামাই করার জন্য একটা ইঞ্জিন কিনে দিয়েছে। ওই যুবক সারা জীবন বাবার দেওয়া ইঞ্জিনটা হাতে নিয়ে সারা জীবন সে গুনাহ কামাই করতেছে। একবারও চিন্তা করে নাই ওই বাবা মা যে আমি যেই গুনাহ কামাই করার যে ইঞ্জিন আমার সন্তানের হাতে তুলে দিয়েছি, এই দুনিয়াতে এই যে গুনাহ কামানোর ইঞ্জিনটা আমি হাতে তুলে দিয়েছি, এই গুনাহ করার ইঞ্জিনের কারণেই আপনি আমি দায়ীবদ্ধ, বাবা মা, অন্য কেউ না। আজকে যুবক গুনাহ কামাই করার ইঞ্জিন হাতে পেয়েছে, এমন কোনো গুনাহ নাই যেটা সোশ্যাল মিডিয়া আর ফোনের মধ্যে হয় না। আজকে বাবা মাকে বলতে চাই, ওই সমস্ত বাবা মা যারা স্মার্টফোন কিনে দিয়েছি নিজের সন্তানকে, আজকে ডিজিটাল জামানার সঙ্গে তাল মিলানোর জন্য যে সমস্ত গুনাহের সরঞ্জাম আপনি আমি রেডি করে দিয়েছি, মনে রাখবেন
কিয়ামতের দিন যখন এই সম্পর্কে এই গুনার ব্যাপারে যখন জিজ্ঞাসাবাদ করা হবে, আপনার সন্তান কিন্তু তার দাদা দাদিকে দোষারোপ করবে না, আপনার সন্তান আপনার আত্মীয় স্বজনকে দোষারোপ করবে না, ডাইরেক্ট আপনাকে দোষারোপ করবে। আর এই যে গুনাহের ইঞ্জিন আপনি আমি কিনে দিয়েছি, এর সাদকায়ে জারিয়ার সোয়াব আপনি আমি পেতেই থাকবো। এই জন্য এই সমস্ত গুনার সরঞ্জাম কিনে দেওয়া থেকে আপনি আমি বিরত থাকবো। সন্তান বড় হয়েছে, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার পরে আপনার আমার দায়িত্ব গুনাহ কামানোর ইঞ্জিন তার হাতে তুলে দেওয়া না, তাকে সুশিক্ষায় শিক্ষিত করার পরে যখন প্রাপ্তবয়স্ক হবে তাকে বিয়ে দিয়ে দেওয়া। সম্মানিত হাজরিন, সমাজের মধ্যে দেখবেন প্রত্যেকটা জায়গায় আপনি আমি বিবাহকে কঠিন করেছি, যার কারণে গুনাহ আপনার আমার কাছে সহজ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে গুনাহকে আপনি আমি সহজ বানাইছি আর বিবাহকে কঠিন বানাইছি। কেন? আজকে মেয়ের বাবা 2 লাখ টাকা মোহরানা না পেলে মেয়েকে বিয়ে দিতে চায় না, সরকারি চাকরিজীবী না পেলে মেয়েকে বিয়ে দিতে চায় না। এই জন্য দেখা যায় বিবাহ করার জন্য 2 লাখ 3 লাখ টাকার প্রয়োজন পড়ে। আর বর্তমান বাংলাদেশে 50-100 টাকা দিয়ে ওই যে 3 লাখ টাকা দিয়ে যে বিবাহ করবে, যে স্বাদ সে পাওয়ার জন্য বিবাহ শাদী করবে, সেই গুনাহ করার আসবাব এখন বর্তমান বাংলাদেশে 100 টাকা 50 টাকায় পাওয়া যায়। যার কারণে গুনাহের তীব্রতা বাংলাদেশে বলেন আর সারা দুনিয়ায় বলেন বাড়তেছে। আর বিবাহকে কঠিন বানানোর জন্য আজকে আপনার আমার গুনাহকে কঠিন বানানোর জন্য, বিবাহকে কঠিন বানানোর জন্য গুনাহ সহজ হয়ে গিয়েছে আর বিবাহটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই জন্য উভয়কে সহজ হতে হবে। ছেলে বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে, মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছে, আপনার আমার উচিত ছেলে মেয়ে উভয়কে বিবাহ দিয়ে দেওয়া। কারণ আজকে সমাজের মধ্যে দেখবেন এই সমস্ত গুনাহের কারণে আজকে প্রত্যেকটা যুবক 50 বছর 30 বছর হয়ে যায়, যুবক বিয়ে করতে চায় না।